হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অধিকাশ গুরুকুল। তো আজকে আমরা ডব্লিউবি কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট 3 করবো। অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেট 3 সেটা আমরা 25টা কোশ্চেন করেছিলাম গতদিন। আজকে আমরা ওটারই নেক্সটটুকুনি যেটুকুনি বাকি ছিল সেটুকু আজকে আমরা কভার করব। ঠিক আছে, আগের দিন আমরা করেছিলাম 25টা, আজকে আমরা 25-এর পর মানে 26 থেকে শুরু করব। ঠিক আছে, চলো দেখি 25টা করা ছিল 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এই অবধি আমাদের গতদিন করা ছিল, আজকে আমরা এর পরের থেকে করছি। এটা আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হিসাব মতো। দেখো ফার্স্টে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 240 ও ভাগফল 4, মানে বেসিক্যালি দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 240 ও 4 হলে সংখ্যা দুটির গুণফল কত। দেখো বেসিক নিয়ম কিচ্ছু না, আমরা দেখে নেবো একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই, যেখানে এক্সটা ওয়াইয়ের থেকে বড়, মানে এক্সটা আমার বড় সংখ্যা। তাহলে এক্স প্লাস ওয়াই দুটি সংখ্যার যোগফল কত বলে দিয়েছে, 240। আর যেহেতু এক্সটা বড় সংখ্যা, একে যদি ছোট সংখ্যাটাকে ভাগ করি, এটা সমান সমান 4, বা এটা বলতে পারি এক্স সমান সমান 4y হয়ে গেল। এক্স সমান সমান 4y, এই মানটা আমি যদি এই ইকুয়েশনটাতে বসাই তাহলে কি হবে, এক্সের জায়গায় 4y করলাম আর ওয়াইয়ের জায়গায় ওয়াই করলাম সমান সমান 240। বাঁ দিকেরটা হয়ে যায় 5y সমান সমান 240। তাহলে ওয়াই সমান সমান কত, 240/5। 240কে 5 দিয়ে করলে 4 5 20, 5 8 40, তাহলে 48। ওয়াইয়ের ভ্যালু 48, আর 48-এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে আমাদের 240 হয়, অ্যান্সার হয়ে যাবে এক্স সমান সমান 240 বিয়োগ 48 সমান সমান কত, 192। অথবা আমরা এটাও করতে পারতাম, ওয়াইয়ের ভ্যালু তো 48, তাহলে এক্স সমান সমান কি 4y, তাহলে 4 গুণ 48 কত, 4 8 32, হাতে থাকে 3, 4 4 16, 17 18 19 হয়ে গেল। তাহলে একটা সংখ্যা বেরোলো 192, আরেকটা সংখ্যা বেরোলো 48। এবার এই দুটোর মধ্যে গুণ করতে হবে, আমাকে তো সংখ্যা দুটোর গুণফলই চেয়েছে, গুণটা করে নিই। কত, 48 গুণ 192। আচ্ছা গুণটা অতটা বড় হবে, মানে অনেকটাই বড় হবে, আমি করবো না এত বড় গুণ। আমরা কি করব, 48 গুণ 200 - 8 করতে পারি। 48 দুগুণ কত, 8 2 16 7 1 4 2 9 9600 মাইনাস 8 গুণ 48, 8 8 কত, 8 8 64, হাতে থাকে 6, 4 8 32, 32 আর 6 38। বিয়োগ করলে হয়ে যায় এটা 6, এটা হয়ে যায় 9, তার মানে 1, এটা হয়ে যায় 4 মানে 2 আর 9, 9 2 1 6, 9 2 1 6 মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। অ্যান্সার হয়ে যাবে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 9216। ক্লিয়ার সবার? চলো কাইন্ডলি কোশ্চেনগুলো পড়ে, এটা যেহেতু রেকর্ডেড ক্লাস হচ্ছে আমার আজকেরটা, তোমরা কোশ্চেনগুলো পড়ে ভিডিওটাকে পজ করে সলভ করো, সলভ করার পরে সলিউশন ক্লাসটা দেখো। ঠিক আছে, পরের কোশ্চেন, নিচের সংখ্যা শ্রেণীটিতে দেখে প্রশ্নের উত্তর দিন। একটা সংখ্যা সিরিজ দিয়েছে, উপরের শ্রেণীটিতে কতগুলো 2 আছে যাদের ঠিক আগে 3 আছে কিন্তু পরে 1 নেই। আচ্ছা আমার এইটা পরের কথা, এটা আমরা পরে দেখবো। আমরা কি দেখবো, আগে উপরের শ্রেণীটিতে কতগুলো 2 আছে। দেখি ফার্স্টে কত, এই যে 323-এ 2 আছে মাঝখানে। আচ্ছা 2-এর মাথায়গুলো আমি টিক টিক দিয়ে দিই একটা, এটা 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 এটা, ঠিক আছে, নিচেটা আমি বাদ দিচ্ছি। এবার আমাকে দেখতে কি বলেছে, যাদের ঠিক আগে 3 আছে। আগে কোথায় 3 আছে, এই এক জায়গায় আগে 3 আছে, এই জায়গায় 3 নেই, আবার এই জায়গাটায় 3 আছে, আবার 2-এর আগে 3 এই জায়গাটায় 3 আছে, আবার 2-এর আগে 3 এই জায়গাটায় 3 আছে, আবার 2-এর আগে 3 এই জায়গাটায় 3 আছে, তাই তো? আর কোথাও কি আগে 3 আছে, 3 2 5 2 3 2, 2-এর আগে 4 হবে না, 3-এর আগে 2 হবে না, 2-এর আগে 3, 2-এর আগে 3। আচ্ছা এই 5 জায়গায় আমাদের কি আছে, 2-এর আগে 3 আছে। এবার আমরা দেখবো কি, কিন্তু পরে 1 নেই। পরে 1 নেই কোথায় কোথায়, এটাও আমাদের হবে না, পরে যেহেতু 1 আছে এটাও আমাদের হবে না, যেহেতু পরে 1 আছে এটাও আমাদের হবে না, যেহেতু পরে 1 আছে। হবে কোনটা, 323 আর কত, 324। ওকে চলো, তাহলে অ্যান্সার কোনটা, 2 নম্বর অপশনটা সঠিক উত্তর, অ্যান্সার হবে 2, দুটো আছে। চলো নেক্সট, নিচের প্রশ্নে একটি বিবৃতি, আচ্ছা এটা তোমরা বুঝতেই পারছো কি, একটা বিবৃতি দেওয়া আছে, এই যে যেটা বিবৃতি, ওই বিবৃতির থেকে তোমার সিদ্ধান্ত বলতে হবে কোন সিদ্ধান্ত বা কোনগুলো সিদ্ধান্ত সত্য বা মিথ্যা। বিবৃতি কি বলেছে দেখো, কোনো শিক্ষক স্কুলে সাইকেল করে আসে না, মানে কোনো টিচার স্কুলে সাইকেল নিয়ে আসে না, রাম স্কুলে সাইকেল করে এসেছে, এটা আমাদের বিবৃতি দেওয়া আছে। তাহলে এবার সিদ্ধান্ত, রাম একজন শিক্ষক নয় আর রাম স্কুলে একজন ছাত্র, এই দুটোর মধ্যে কোনটা বা কোনগুলো সত্য অথবা মিথ্যা তোমাকে বের করতে বলেছে। দেখো ফার্স্ট কন্ডিশন বলেছে কোনো শিক্ষক স্কুলে সাইকেল নিয়ে আসে না, কিন্তু রাম স্কুলে সাইকেল নিয়ে আসছে, মানে আমি কি বুঝছি, রাম একজন শিক্ষক নয়, তাহলে 1 নম্বর কন্ডিশনটা তো সত্য হতেই পারে।
2 নাম্বারটা, রাম স্কুলে একজন ছাত্র। দেখো স্কুলে কি শুধু টিচার আর ছাত্র থাকে? আরও তো অনেক মেম্বার থাকে, তাদের মধ্যেও তো রাম একজন হতে পারে। মানে এটা তো আর বাধ্যবাধকতা নেই যে রামকে স্টুডেন্টই হতে হবে, স্টুডেন্ট ছাড়া অন্য কিছু হওয়া যাবে না। ও শুধু টিচার হতে পারে না, কারণ কি? কারণ টিচাররা স্কুলে সাইকেল নিয়ে আসে না, ও সাইকেল নিয়ে আসে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 2 নাম্বার কন্ডিশনটা নাও হতে পারে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? শুধুমাত্র 1 নাম্বার কন্ডিশনটাই সত্য, মানে শুধুমাত্র সিদ্ধান্ত 1 সত্য, 3 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। একটি সারিতে সমান দূরত্বে 7টি গাছ আছে, পাশাপাশি 2টি গাছের মধ্যে দূরত্ব 4 মিটার হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত মিটার? আচ্ছা, কটা গাছ আছে? 7টি গাছ আছে। তাহলে 7টি গাছের মধ্যবর্তী কটা গ্যাপ থাকবে? 6টা গ্যাপ থাকবে। এক একটা গ্যাপের পার্থক্য কত? 4 করে। তাহলে টোটাল গ্যাপের পার্থক্য কত? 4 6 24 মিটার। মানে কোনটা? 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। দেখো এই অঙ্কটাই আর কি অনেকে ভুল করে, কেন কনফিউশন হয়। ধরো এটা আমাদের প্রথম গাছ, এটা আমাদের দ্বিতীয় গাছ, এটা আমাদের তৃতীয় গাছ, এটা আমাদের চতুর্থ গাছ, এটা আমাদের পঞ্চম গাছ, এটা আমাদের ষষ্ঠ গাছ, এটা আমাদের সপ্তম গাছ। আমাকে কি বের করতে বলেছে? এই পুরো এখান থেকে এতটা ডিস্টেন্স বের করতে বলেছে। এবার কি বলেছে? পাশাপাশি 2টি গাছের মধ্যে দূরত্ব 4 মিটার। দেখো এইটা একটা দূরত্ব, এইটা একটা দূরত্ব, এইটা আর একটা দূরত্ব, 3টে, এই 4টে, এই 5টা, এই 6টা। এই জন্য আমি বললাম 6টা দূরত্ব হয়। বেসিক্যালি তোমাদের যদি n সংখ্যক গাছ পরপর থাকে, তোমাদের দূরত্ব যেটা হবে সেটা n-1 হবে। ঠিক আছে? তাহলে যদি এখানে 7টার জায়গায় তোমাকে ধরো 11টা গাছ বললো, তাহলে দূরত্ব কত হতো? দূরত্ব 10টা হতো। ঠিক আছে? তাহলে এখানে আমি দূরত্ব কটা পেলাম? 6টা দূরত্ব আমার আছে। এবার এক একটা দূরত্বের ডিস্টেন্স কত? 4 মিটার করে। তাহলে 6টা দূরত্বের ডিস্টেন্স কত হবে? 4 6 24 মিটার। এই জন্য আমাদের 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। এটা আবার ভুল করে কেউ 28 করে দিওস না। 2 নম্বর অপশন কিন্তু হবে না, যে 4 7 28 অনেকেই করে দেয়, কিন্তু এখানে অ্যান্সার 4 7 28 হবে না। ওকে, নেক্সট একটা রিজিনিং আছে। বাদিকে এখানটা 8, এখানটা 5, এখানটা 39, এটা 12 6 108, এটা 4 9 কোশ্চেন মার্ক। আচ্ছা, সবার আগে দেখি 8 আর 5 যোগ করলে কত হয়? 8 আর 5 যোগ করলে 5 আর 8 13। 13-র সাথে কত গুণ করলে 39 হয়? 13-র সাথে 3 গুণ করলে 39 হয়। পরে 12-র সাথে 6 যোগ করলে কত হয়? 12 আর 6 18। 18-র সাথে কত? 6 গুণ করলে আমাদের কত হচ্ছে? 108। তাই তো? 8 সাথে 4 হচ্ছে 1। তাহলে এবার 4-এর সাথে 9 যোগ করলে কত হয়? 9 10 11 12 13। 13-র সাথে আমি কত গুণ করব? দেখো প্রথমে এই যে 3টা পেলাম, সেটা কিন্তু আমি আন্দাজে বসাইনি। এটা কি করেছি? 8 - 5 করেছি। পরে এই যে 6টা পেলাম, এটা কি করলাম? 12 - 6 করলাম। তাহলে এর পরেরটা কি হয়ে যাবে? 9 - 4 হয়ে যাবে। 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5। তাহলে 5 তেরং কত? 5 তেরং কত? 65। মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার আছে? চলো নেক্সট কোশ্চেন। সরল করুন। হাফ ভাগ 3/4 ভাগ 2/3, পুরোটার নিচে ভাগ দিয়ে 2/4, তারপরে আবার ব্র্যাকেটে মানে এর বাইরে ভাগ 5/8 এর 4/5। আচ্ছা, সবার আগে আমাদের কার কাজ হয়? সবার আগে আমাদের ব্র্যাকেটের কাজ হয়। এখানে কোনো ব্র্যাকেট নেই, তাহলে ব্র্যাকেটের পরে কার কাজ? অফের কাজ বা এর কাজ হয়। এর মানে বেসিক্যালি এই যে এইটুকুনি পার্টের কাজ আগে হবে। এর মানে কি? গুণ, কিন্তু বেসিক্যালি গুণের আগে এর কাজ হয়। মানে এ ব্র্যাকেট অফ ডিভিশন, এর পরে ভাগের কাজ হয়, ভাগের পরে গুণের কাজ হয়। কিন্তু এর কাজ যেহেতু সবার আগে হয়, আমরা ফার্স্টে এইটুকুকে ব্র্যাকেটের মধ্যে কাটাকাটিটা করে নিতে পারি। কত হয়? যদি এটাকে আমি নিচে একবার লিখছি, কোশ্চেনে কাটাকাটি করছি না, এটা আমরা ব্র্যাকেটে দিয়ে দেবো। ঠিক আছে? গুণ চিহ্ন দিলে আমি ওটাকে একবার ব্র্যাকেটে কভার করে নেবো। তাহলে যেহেতু ব্র্যাকেটের কাজ আগে হয়, আগে করে নেবো। 5-এর সাথে 5 কেটে গেলো, 4 দিয়ে কাটলে 4 2 8, মানে বেসিক্যালি হাফ হলো। তাহলে এইটুকুনির ব্র্যাকেটের মান আমাদের হাফ হলো। এবার প্রথম টুকুনি দেখি। প্রথমে ওপরে কি আছে? হাফ ভাগ 3/4, এটাকে একবারে গুণ করে দেবো 4/3। পরেরটা ভাগ 2/3, গুণ করলে আমি 3/2 একবারে করে দিলাম। 3 3 কেটে গেল, 2 দিয়ে করলে 2, 2 দিয়ে করলে কেটে গেল, মানে বেসিক্যালি পুরো ওপরে আমাদের 1 আসলো। 1 ডিভাইডেড কি আছে? 2/4, 2/4, এটা কাটাকাটি করলেও হাফ আসে। 1/2 মানে 1 গুণ 2/1, মানে বেসিক্যালি 2 আসলো। 2-এর পরে ভাগ চিহ্ন দিয়ে এই যে আমার এই হাফটা হবে, তাহলে 2-এর পরে ভাগ চিহ্ন দিয়ে হাফ, মানে কত? 2 গুণ 2, 2 2 4। তাহলে অ্যান্সার কত হলো? 4, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এটা কি বুঝতে পেরেছো? আমি ভাগ করে কেন করলাম? যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা একবারেও করা যেত। ঠিক আছে? যারা বুঝতে পেরেছো তারা একটুখানি স্কিপ করতে পারো ভিডিওটা। আমি একবার পুরোটা করছি। ঠিক আছে? এটা তো জাস্ট খাপ করে করলাম, একবার পুরোটা করছি। ঠিক আছে? যারা বুঝে গেছো তারা স্কিপ করে দিও এইটুকুনি পার্ট। আচ্ছা, ফার্স্টে এসে উপরে হাফ, তারপরে ডিভাইড দিয়ে 3/4, তারপর ডিভাইড দিয়ে 2/3, তারপর নিচে কি 2/4, তারপরে ভাগ 5/8 এর 4/5। সবার আগে আমি কি করলাম? ওপরটাকে উল্টে দিই। হাফ গুণ 4/3 গুণ 3/2, আর নিচে কত? 2/4।
হয়ে গেল। এটা ভাগ, যেহেতু এটা এর কাজ, গুণ করে দিই, 4 5 কত, 4 5 20, 5 8 40, এবার কাটাকাটি করে দেবো 1/2। ঠিক আছে, 1/2 গেল। নিচেরটাও কী হয়ে গেল, এটাও আমাদের 1/2 হয়ে গেল। ওপরটা কী হবে, 3 3 কেটে গেল, 2 কাটলে এটা 2, এটা কাটলে 2 কেটে গেল, মানে ওপরে 1। এই হাফটা যখন গুণ করে দেবো, এটা ভাগ আকারে আছে, গুণ করে দিয়ে উল্টে যাবে, তাহলে গুণ 2/1। তারপরে আবার ভাগ, এই যে হাফ আছে এটাকেও গুণ করে দেবো, 2/1, 2 2 কত 4, তাহলে অ্যান্সার কত হয়ে গেলো 4, মানে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট, 2 পূর্ণ 1/16, আচ্ছা এটা আমি টুকে দিচ্ছি একবার, 2 পূর্ণ 1/16 গুণ 3/x গুণ 1 পূর্ণ 7/9 সমান সমান 11। এটা হলে এই যে x এর মান, এই x এর মান কত হবে? ঠিক আছে, করো। 16 দুগুণে 32, 33, 33/16 গুণ 3/x গুণ 9 কে 9 আর সাথে কত 16, 16/9 সমান সমান 11। এখানে এক্সটা ভাগ আকারে আছে, আর ওদিকে 11টা কি আছে, 11টা গুণ আকারে আছে, তাহলে এক্সটা ভাগ আকারে আছে, ডান দিকে গেলে গুণ হয়ে যায়, 11টাকে এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যায়, মানে বেসিক্যালি 33/16 গুণ 3/11 গুণ 16/9 সমান সমান এক্স। এখান থেকে কাটাকাটি যদি করি, কত দিয়ে কাটাকাটি যায়, 16 16 পুরো কেটে যায়, 11 দিয়ে 33 কাটলে 3, 3 দিয়ে 9কে কাটলে 3, 3 দিয়ে 3কে কেটে যায়, তাহলে এক্স সমান সমান কত, 1 পড়ে থাকে, মানে কোনটা, 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা এটা ট্রাই করো তোমরা, মানে বেসিক্যালি ভিডিওটাকে পজ করে একটু ট্রাই করো এটা। এখানে কি বলেছে, যতজন ছাত্রছাত্রী আছে ততজন 50 পয়সা করে টাকা দিয়েছে। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি x জন ছাত্রছাত্রী আছে, তাহলে প্রত্যেকে কত করে টাকা দিয়েছে, যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা দিয়েছে, তাহলে এক একজনে 50 পয়সা গুণ এক্স করে দিয়েছে, তাহলে টোটাল দিয়েছে এটা গুণ 50x সমান সমান কত, আচ্ছা 50x যেটা সেটা আবার পয়সা বেরোলো, কিন্তু 1800 তো টাকা, এই জন্য 50xকে আমি 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে টাকা হয়ে গেল, এটা সমান সমান 1800। ক্লিয়ার, 50 দিয়ে কাটলে 2, তাহলে x² সমান সমান 2 গুণ 18 3600, 3600 মানে কি 60², তাহলে x² সমান সমান 60², তাহলে x সমান সমান কত বলতে পারি 60, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত 60 জন, মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো, কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি নেক্সট দিন ওটা কনসেপ্ট ক্লাসে বুঝিয়ে দেবো। আচ্ছা পরেরটা কি বলেছে, কোনো নিয়ম অনুযায়ী পিলারের সংকেত 9 7 2 2 5 8 এবং অ্যালাইভের সংকেত 0 2 7 4 5, তাহলে রিপিল এর সংকেত কি হবে? আচ্ছা ফার্স্টে পিলার, PILLER, এটা মানে কি 9 7 2 2 5 8, তারপরে কি অ্যালাইভ বলতে কি বোঝায়, 0 2 7 4 5। ঠিক আছে, আচ্ছা এখানে দেখি এবার আমাকে কি বলেছে, রিপিলের ভ্যালু, রিপিলের ভ্যালু কী হবে, আর এর ভ্যালু কত আছে, আর এর ভ্যালু এই যে 8 আছে, 8 লিখে দিলাম, ই এর ভ্যালু এই যে 5 আছে, 5 লিখে দিলাম, পি এর ভ্যালু এই যে 9 আছে, 9 লিখে দিলাম, ই এর ভ্যালু 5 আছে, 5 লিখে দিলাম, এর ভ্যালু 0 আছে লিখে দিলাম, আর এল এর ভ্যালু 2 আছে। 85 95 02, 85 95 02 কত নম্বর অপশন আছে, 4 নম্বর অপশন আছে, তাহলে এখান থেকে বুঝতে পারছি কত নম্বর অপশনটা সঠিক উত্তর, 4 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর। ওকে চলো নেক্সট কোশ্চেন, সমাধান করুন a² + b² + c² সমান সমান 2 ব্র্যাকেটে a - b - c ব্র্যাকেট ক্লোজ করে -3। এটা যদি হয় তাহলে 2a - 3b 2a - 3b + 4c এর ভ্যালু কত? ওকে ট্রাই করো, ভিডিওটা পজ করে ট্রাই করো, আমি অ্যান্সার বলছি। আচ্ছা দেখো এখানে ফার্স্টে আমি a² + b² + c² সমান সমান ব্র্যাকেটটা উঠালে 2a - 2b - 2c বিয়োগ 3, এটা লিখলাম। সব কটাকে আমরা বাদিকে নিয়ে আসবো, মানে কি হয়ে যায়, a² + b² - c² -2a, সরি এটা -c², এটা +c² -2a + 2b + 2c + 3, এটা সমান সমান 0। এখানে কটা স্কোয়ার আছে, 3টে স্কোয়ার আছে, আর এখানে +3 আছে, তাহলে +3কে আমি +1 +1 +1 লিখতে পারি, a² + b² + c² - 2a + 2b + 2c
+1 সমান সমান 0। যারা প্রথম করছো এরকম পার্ট, মানে এরকম অঙ্ক যারা প্রথম করছো, হয়তো তাদের একটুখানি বুঝতে প্রবলেম হবে যে কি করে আমরা এটা ভাববো, যে এটা হবে, যে এটা কি করে ভাববো, এটা বুঝতে অনেকের প্রবলেম হতে পারে। কিন্তু যখন তোমরা ধীরে ধীরে এটা প্র্যাকটিস করতে থাকবা, এরকম কনসেপ্ট তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবা যে এটা এই ফর্মুলায় হবে। ঠিক আছে, এখান থেকে কি আসছে দেখো, আমি a স্কোয়ারের সাথে -2a আর +1 আলাদা করে দিলাম, প্লাস বি স্কোয়ারের সাথে +2b +1টা আলাদা করে দিলাম, তাহলে দুটো এক হয়ে গেল। আরেকটা কি বলে থাকে, c স্কোয়ার +2c +1 সমান সমান 0 হলো। প্রথমটুকুনি a স্কোয়ার -2a + b স্কোয়ার আকারে আসছে, মানে বেসিক্যালি a - 1 এর হোল স্কোয়ার। পরেরটা b স্কোয়ার +2b মানে b স্কোয়ার +2ab + b স্কোয়ার আসছে এরকম, তাহলে b + 1 এর হোল স্কোয়ার। আর লাস্টেরটা c স্কোয়ার +2c1 + 1 স্কোয়ার, মানে c + 1 এর হোল স্কোয়ার = 0 আসছে। কোনো রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, রাশিগুলো আলাদা আলাদাভাবেও 0 হয়। মানে বেসিক্যালি যদি এরকমও বলে দেয় x স্কোয়ার +y স্কোয়ার +z স্কোয়ার +a স্কোয়ার +b স্কোয়ার, এরকম যদি সমান সমান 0 বলে দেয়, তাহলে x y z a b সব কটা সমান সমান 0 হয়। ঠিক আছে, এটাও একটা আমাদের কনসেপ্টের মধ্যেই কিন্তু পড়ে। ঠিক আছে, এরকমও কোশ্চেন আসতে পারে যে দুটো স্কোয়ার দিয়ে দিল, তাহলে ওখানে ওর মান কত বলে দিল। তাহলে এখান থেকে কি পাচ্ছি, a - 1 সমান সমান 0, সেখান থেকে বলতে পারি a সমান সমান 1, b পেনটা রোজ একটু একটু ডিস্টার্ব করে, b + 1 সমান সমান 0, এখান থেকে বলতে পারি b সমান সমান -1, আর c + 1 সমান সমান 0, এখান থেকে বলতে c সমান সমান -1। ওকে, এবার আমার কোশ্চেন, 2a - 3b + 4c, 2 এর ভ্যালু কত, 2 × 1 2, মাইনাস 3b এর ভ্যালু কত, 3 × -1 3 × 3, মানে -3, আর মাইনাসে মাইনাসে +3। তারপরে +4c, c এর ভ্যালু কত, -1, 4 × -1 -4, তাহলে -4 করলাম। 3 আর 2 কত হয় 5, 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1, মানে কোনটা আমাদের 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট। একজন ভদ্রলোককে দেখিয়ে এক ভদ্রমহিলা বললেন, তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা। ওই ভদ্রলোকটি ভদ্রমহিলার কে হন? আচ্ছা, একটা ভদ্রলোক আছে, তার জন্য আমি এটাকে প্লাস দিলাম, আর একটা ভদ্রমহিলা আছে, এটা মাইনাস দিলাম। এই ভদ্রমহিলাটা এই লোকটাকে দেখে কি বললো, যে এর মা, মানে এর মাদার কি আমার বাবার একমাত্র কন্যা, মানে এই যে মহিলা এর বাবার একমাত্র কন্যা, এর বাবার একমাত্র কন্যা কে, নিজে, তাহলে এই নিজেই তো এর মা। তার মানে বেসিক্যালি কি বোঝাচ্ছে, এই যে ভদ্রলোকটা এই মহিলার কে হয়, পুত্র হয়, মানে কোনটা 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। 100 থেকে 300 এর মধ্যে 11 এর গুণিতকগুলির সমষ্টি কত? আচ্ছা, সবার আগে দেখি 100 থেকে ছোট 11 গুণিতক কি আছে, সব থেকে হাইয়েস্ট 100 থেকে ছোট কিন্তু সবচেয়ে হাইয়েস্ট 11 গুণিতক কত আছে, 99, মানে ওটা 11 গুণ 9, তাহলে 11 গুণ 99, 99 এর পরের সংখ্যাটা যেটা, সেটাই 100 থেকে বড়, মানে বেসিক্যালি কি 11 গুণ 10, এটা 100 থেকে বড়, 11 গুণ 11 এটাও 100 থেকে বড়, 11 গুণ 12 এটাও 100 থেকে বড়, এরম করে হাইয়েস্ট কত দূর যাবে। হাইয়েস্ট দেখি 300 থেকে ছোট দেখতে হবে, তাহলে 11 দিয়ে করলে কত হয়, 11 দুগুণি 22, 88, 8 11 88, 28, 11 দুগুণি 22, 80, 80 মানে 7 11 77, আচ্ছা 27 অব্দি হাইয়েস্ট যাবে, তাহলে 11 গুণ 27 এটা আমাদের হাইয়েস্ট। এই সবকটা যোগফলের ভ্যালু কত সেটা তোমাকে বের করতে বলেছে। আচ্ছা, এবার আমি কী করবো, প্রথমে 11টাকে কমন নিই নি সবকটার থেকে, তাহলে কী পড়ে যাবে, 10 যোগ 11 যোগ 12 যোগ 13 যোগ 14 যোগ 15 যোগ 16 যোগ 17 যোগ 27, লাস্ট এরকম 27 অব্দি আসে। 27 অব্দি কটা সংখ্যা হচ্ছে, 11 থেকে 27 হচ্ছে কি আমাদের 17টা সংখ্যা, আর একটা 10 আছে 18টা সংখ্যা, তাহলে টোটাল আমার 1800 সংখ্যা। এবার দেখো এনতম সংখ্যার যোগফল, মানে সাপোজ যেখান থেকেই শুরু হোক, এনতম সংখ্যার যোগফলও তোমরা বলতে পারো, বাদ দাও। দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত, এক এক করে, মানে বেসিক্যালি কি সবকটা পরপর সংখ্যা, পরপর কোনো সংখ্যার গড়ের সূত্র কি, প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা ডিভাইডেড 2, এটা আমাদের গড়ের সূত্র। তাহলে আমি গড়ের সূত্রটা অ্যাপ্লাই করব, কেন করব সেটাও বলছি, এত বড় যোগ আমি করব না। কেন গড়ের সূত্র অ্যাপ্লাই করব, গড়ের সূত্র অ্যাপ্লাই করি, 10 যোগ 27/2, এটা আমার গড়ের সূত্র। গড়ের সাথে আমি যতগুলো নাম্বার আছে সেটা যদি আমি গুণ করে দিই, তাহলে আমি টোটাল সাম পেয়ে যাই, টোটাল সমষ্টি। এখানে কটা সংখ্যা আছে, 18টা, তাহলে গুণ 18 করে দিলাম। এই যে এইটুকুনি ব্র্যাকেটের মধ্যে, এটাই দেখো এইটুকুনি যোগফলের সূত্র। ওকে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যায় 9। আচ্ছা, তাহলে কত হবে, ফার্স্টে 11 গুণ 27 আর 10 যোগ করলে কত হচ্ছে 37, 37 গুণ 9, এটা সমান 11 গুণ 37কে 9 দিয়ে, তাহলে 37কে 10 দিয়ে গুণ করে ওখান থেকে 37টা বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 37 370, 370 থেকে 37 মানে 40 বাদ দিলে 330, আর 3 333,
তিন 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 11 সাথে 333 গুণ করলে কত হয় 3 11 33 হাতে 3 3 11 33 36 হাতে 3 3 11 33 36 3 6 6 3 মানে কোনটা আমাদের 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে চলো নেক্সট। 1 নং বইয়ের ওজন 2 নং বইয়ের ওজনের দ্বিগুণ। আচ্ছা এক কটা অবধি দিচ্ছে 1 নং 2 নং 3 নং 4 নং 1 নং 2 নং 3 নং 4 নং। 1 নং বইয়ের ওজন 2 নং বইয়ের দ্বিগুণ, তাহলে 2 নংকে যদি এক্স ধরি 1 নং বইয়ের ওজন কত 2x। 3 নং বইয়ের ওজন 2 নং বইয়ের অর্ধেক, তাহলে 3 নং বইয়ের ওজন কত x/2। 4 নং বইয়ের ওজন 2 নং বইয়ের ওজনের থেকে 60 গ্রাম বেশি। 4 নম্বরে এটা কত 2 এর ওজন ছিল x, x এর থেকে 60 বেশি, কিন্তু 1 নং বইয়ের ওজনের থেকে 60 গ্রাম কম, তাহলে এটা সমান সমানই বলতে পারি 2x - 60। তাহলে এই দুটো যে ভ্যালু, এই দুটো ভ্যালু সেম, তাহলে করি 2x - 60 সমান সমান x + 60। এক্সটা বাদিকে আসলে বিয়োগ হয়ে যায়, 2x থেকে x বিয়োগ হলো x, আর -60টা প্লাস মানে ডান দিকে গেলে যোগ হয়ে যায়, 60 আর 60 120। তাহলে x এর ভ্যালু কত 120। কত নং বই সবচেয়ে ভারী? সবচেয়ে ভারী কোনটা? x সমান সমান যদি 120 হয় প্রথমটা কত হবে 2x মানে 240, পরেরটা 120, তারপরটা x/2 মানে 60, আর লাস্টেরটা 180। তাহলে সবচেয়ে ভারী কে? আমাদের প্রথমটা মানে 1 নাম্বার, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। 1 নম্বর বইটা সবচেয়ে আমাদের ভারী। চলো নেক্সট। 27 ভাগ 45 সমান সমান যদি 3 হয়, 64 ভাগ 62 সমান সমান যদি 8 হয়, 56 ভাগ 35 সমান সমান যদি 7 হয়, তাহলে 66 ভাগ 24 সমান সমান কত হবে? আচ্ছা সবার আগে দেখো ফার্স্টে আছে 27 লিখে দিলাম, 4 আর 5 যোগ করলে কত হয় 9, 27কে 9 দিয়ে ভাগ করলে কত 3 হয়, হয়ে গেল। পরে 64কে ভাগ করলে কত 6 আর 2 যোগ করলে কত 8 সমান সমান কত 8 হয়ে গেল। তারপরে 56 হয়ে গেল, ভাগ 5 আর 8 যোগ 5 আর 3 যোগ করলে কত হয় 8, তাহলে কত হয়ে গেল 7 আর 56। তাহলে লাস্টে কি হবে 66 বাই 4 আর 2 যোগ করলে কত হয় 6, তাহলে 6 11 66, মানে কোনটা 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার আছে সবার? এটা রিজনিং, ঠিক আছে, এটা কিন্তু ম্যাথ না। চলো নেক্সট। আমিষ বাড়ি থেকে 6টা বাজতে 50 মিনিট আগে বেরিয়ে 25 মিনিট সাইকেল চালিয়ে মন্দিরার বাড়ি গেছে, সেখানে 10 মিনিট অপেক্ষা করার পর একত্রে 20 মিনিট হেঁটে বিদ্যালয়ে পৌঁছেছে। তারা কখন বিদ্যালয়ে পৌঁছেছে? আচ্ছা সবার আগে দেখি, অমিষা বাড়ি থেকে 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়েছে, মানে বেসিক্যালি 6টা বাজতে 20 মিনিট মানে 5টা 40-এ বেরিয়েছে। তারপরে বেরিয়ে 25 মিনিট সাইকেল চালিয়েছে, তাহলে এর সাথে 25 মিনিট যোগ করে দিলে কত হয়ে যায় 6টা 5 অবধি সাইকেল চালিয়েছে। তারপরে সেখানে 10 মিনিট অপেক্ষা করেছে, তাহলে আরও 10 যোগ করলাম, কটা হয়ে গেল 6টা 15 হয়ে গেল। এবং এরপরে একত্রে 20 মিনিট হেঁটেছে, তাহলে এরপরে আবার 20 মিনিট হেঁটেছে, মানে 6টা 35 হয়ে গেল। 20 মিনিট হেঁটে বিদ্যালয়ে পৌঁছেছে, তাহলে তারা কখন বিদ্যালয়ে পৌঁছেছে 6টা 35-এ, মানে কোনটা 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে নেক্সট। পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত 8:3, 10 বছর পরে তাদের বয়স অনুপাত 2:1 হবে, তাহলে বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত বছর? আচ্ছা সবার আগে দেখে নিই, ফার্স্টের কনসেপ্টটা আমাদের কোনো কাজে লাগছে, অবশ্যই কাজে লাগছে, কিন্তু আমি পরেরটাকে দেখছি। 10 বছর পরে তাদের অনুপাত 2:1 হবে, মানে 2টা পিতার বয়স হবে, 1টা পুত্রের বয়স হবে, মানে বেসিক্যালি কি বলতে পারো পিতার বয়সটা পুত্রের বয়সে ডবল হবে। এবার ফার্স্টেরটা আমাদের তো সবকটা এখানে অপশানে যে প্রথমটা সবকটা পিতা আছে, আমরা দেখি দুটোর সাথেই 10 যোগ করলে প্রথমটা কি দ্বিতীয়টা ডবল হচ্ছে? দেখো 56-এর সাথে 10 যোগ করলে কত 66, আর এখানে 21-এর সাথে 10 যোগ করলে কত 31, 31-এর ডবল 66 হচ্ছে না, তাহলে 1 নম্বর অপশান হবে না। পরেরটা 64-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 74, আর 24-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 34, এটা ডবল হচ্ছে না, বাদ। 60-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 50, 15-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 25, তাহলে এটা ডবল হচ্ছে, হ্যাঁ তাহলে এটা আমাদের হতে পারে। লাস্টেরটা 48-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 58, 18-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 28, এটা ডবল হতে পারে না, তাহলে একমাত্র আমাদের কোনটা হবে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। এবার আমরা দেখি যে এই যে 40 আর 15 বছর, এটার কি অনুপাত 8:3 সমান হচ্ছে? দেখি 5 দিয়ে করলে 5 আর 40, 5 দিয়ে করলে 3 5 15, তাহলে 8:3 হচ্ছে, সেটাই আমাদের প্রথম কন্ডিশনটা, পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত 8:3, তাহলে এই কন্ডিশনটাও ফুলফিল করছে, পরেরটাও ফুলফিল করছে, তাহলে কোনটা আমাদের উত্তর হবে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। অ্যান্সার হবে 40 বছর বাবার আর 15 বয়স পুত্রের। ওকে চলো নেক্সট। একটি সারিতে 50 জন ছাত্র পাশাপাশি বসে আছে। রামের স্থান বাঁ দিক থেকে 15তম বা 1500 দিয়েছে, ওটা 15তম হবে, ঠিক আছে। ও যতীনের স্থান ডান দিক থেকে 12তম। রমেশের স্থান যতীনের বাঁ দিক থেকে 5ম হলে রাম ও রমেশের মধ্যে কতজন আছে? আচ্ছা ফার্স্ট আমি ধরে নিচ্ছি এটা একটা 50 জনের সিরিজ, 50 জন আছে, তার মধ্যে কি বলছে রামের স্থান বাঁ দিক থেকে 55তম, তাহলে এদিক থেকে 15তম, তাহলে এইখানে 15 জনের মাথায় গিয়ে কি আছে রাম আছে, তাহলে রামের বাঁ দিকে কতজন আছে 14 জন আছে, রামকে নিয়ে 15 জন হচ্ছে, ঠিক আছে।
তারপরে যতীনের স্থান ডান দিক থেকে 12তম, তাহলে ডান দিক থেকে এটা যতীন, এটা 12তম, মানে যতীনের ডান দিকে আছে 11 জন, যতীনকে নিয়ে 12তম হচ্ছে। রমেশের স্থান যতীনের বাঁদিকে 5মতম, তাহলে রমেশ কোথায় আছে? রমেশ যতীনের থেকে 5 নাম্বার এদিকে আছে, মানে যতীন যদি 12 নাম্বার হয় তাহলে 13, 14, 15, 16, 17 নাম্বার, তাহলে রমেশ আছে 17 নাম্বারে, আর রাম আছে এখানে 15 নাম্বারে। এবার বলছে রাম ও রমেশের মধ্যে কত জন আছে? আচ্ছা, এদের মাঝখানে কতজন আছে? মানে এদিক থেকে 15তে রাম আছে, আর এদিক থেকে আমাদের 17তে রহিম আছে, না রমেশ আছে। এই মাঝখানে কতজন আছে? তাহলে 50 থেকে 15 আর এই 17টা বাদ দেবো, তাহলে 50 থেকে 15 আর 17টা বাদ দিলে কত হয়? 50 থেকে 17 আর 5 22, 32 বাদ দিলে কত হয়? 18 জন। তাহলে রমেশ ও রামের মধ্যে কতজন আছে? 18 জন, মানে 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? চলো নেক্সট, ক্রমানুসারে সাজাও। আচ্ছা, এখানে ক্রম অনুসারে সাজাও মানে কোনটার মধ্যে কোনটা থাকে এরকম করে আমাদের সাজাতে বলেছে। অপশান কী আছে? দেশ আছে, আসবাবপত্র আছে, জঙ্গল আছে, কাঠ আছে, গাছ আছে। আচ্ছা, সবার আগে দেখো আমাদের দেশ থাকে, দেশের পরে কে থাকে? দেশের মধ্যে আমাদের জঙ্গল থাকে, তার মানে এটা 1 হয়ে গেল, 1-এর পরে আমাদের 3 হয়ে গেল, দেশের পরে জঙ্গল থাকে। জঙ্গলের মধ্যে কি থাকে? গাছ থাকে, তাহলে 5 হয়ে গেল। গাছের মধ্যে কি থাকে? কাঠ থাকে, তাহলে 4 হয়ে গেল। আর কাঠ দিয়ে কি তৈরি হয়? আসবাবপত্র তৈরি হয়, তাহলে 2 হয়ে গেল। 135, 42 কোথায় আছে? 135, 42 4 নম্বর অপশানটা আমাদের সঠিক উত্তর। অ্যান্সার হয়ে যাবে 135, মানে 1, 3, 5, 4, 2। ওকে, চলো নেক্সট কোশ্চেন। প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করো। 31, 23, 44, 37, 57, কোশ্চেন মার্ক। আচ্ছা, প্রথমে যদি আমি 31 থেকে 23-এর ডিফারেন্স দেখি, 7 আর 8 ডিফারেন্স হচ্ছে, তারপরে 23 থেকে 44। আচ্ছা, এইভাবে হবে না, ডিফারেন্সটা এইভাবে যেহেতু বোঝা যাচ্ছে না, এইভাবে হবে না, আমরা দেখবো একটা গ্যাপ দিয়ে ডিফারেন্স দেখবো। তাহলে 31-এর সাথে 44-এর ডিফারেন্স কত? 31, 32, 33, 34, মানে 13। 44-এর সাথে 57 ডিফারেন্স কত? 44, 35, 46, 47, 57, এটাও আমাদের 13। আচ্ছা, এরপরে একটা গ্যাপ দিয়ে আমাদের কোশ্চেন মার্ক নেই, তাহলে এইটা আমাদের বের করতে হবে না, আমাকে বের করতে হবে। এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা আমাদের কাজের না অতটা। কাজে কোনটা লাগবে? 23-এর থেকে 37-এর ডিফারেন্স, যেটা 37-এর সাথে কোশ্চেন মার্কেও সেম ডিফারেন্স। 23 থেকে 37, 23-এর পরে 24, 25, 26, 27, 4, 37, 14, তাহলে 14 ডিফারেন্স। এরপরেও আমাদের 14ই ডিফারেন্স হবে, তাহলে 37 আর কোন সংখ্যার মধ্যে 14 ডিফারেন্স সেটা যোগ করবো, 37 সাথে 14 যোগ করবো, 7 আর 4 11, 3 আর 1 4, 1 5, 51। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? 3 নম্বর অপশানটা সঠিক উত্তর, অ্যান্সার হয়ে যাবে 51। ওকে, ক্লিয়ার আছে এটা? ওকে, চলো নেক্সট কোশ্চেন। 8 পূর্ণ 1/2। আচ্ছা, বেসিক্যালি এটা সরল, এটা আর মুখে বলার কিছু নেই, সরলটা ট্রাই করো। সবার আগে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, মানে এইটুকুর কাজ আগে করবো, ঠিক আছে? আমি আলাদা করে নিচ্ছি। 1 পূর্ণ 1/2 মানে কি? 2 1 2 1 3, 3/2 বিয়োগ 1/3 বিয়োগ 1/6। লসাগু করলে হয় 6, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3 দুগুণে 6, 3 3 9, মাইনাস 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 2, 6 দিয়ে করলে 1, 2 আর 1 3, 6, 9 থেকে 3 বাদ দিলে হয় 6, 6/6 মানে কাটাকাটি করলে 1 বেরোয়। মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পুরোটা আমার আছে কত? 1, 1-এর সাথে এই হাফটা আমাদের গুণ হচ্ছে, তাহলে কত হয়? হাফই হয়ে যায়, মুছে দিই হাফ। তাহলে এবার আমি টুকে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটটুকু নিই। 4 1 4 1 5, 5/4 বিয়োগ হাফ, এটা সেকেন্ড ব্র্যাকেটটুকুনি। লসাগু 4, 5 বিয়োগ 2 দুগুণে 4, 2, 5 থেকে 2 বাদ দিলে 3, 3/4। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার কি হয়ে গেল? 3/4। এবার আমি পুরোটাই টুকে নিচ্ছি। 8 পূর্ণ 1/2 বিয়োগ 3 পূর্ণ 1/4 যোগ আছে 3/4। এটা করলে আমাদের কত হয়? 4 দিয়ে করলে 3 4 12, 13, 13/4 যোগ 3/4, এটা সমান সমান নিচে 4, ওপরে 13 আর 3 যোগ করলে কত? 16, 16/4 মানে 4 4 16, 4 হয়ে গেল। তাহলে 8 পূর্ণ 1/2 থেকে 4 বাদ দেবো, 8 পূর্ণ 1/2 থেকে 4 বাদ দেবো। 8 পূর্ণ 1/2 মানে কি? 8 যোগ 1/2, এটা থেকে 4 বাদ যাবে, তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত? 4, 4 যোগ 1/2 মানে 4 পূর্ণ 1/2, মানে কোনটা আমাদের অপশান? 4 পূর্ণ 1/2 মানে 3 নম্বর অপশানটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ক্লিয়ার আছে সবার? চলো আজকে লাস্ট কোশ্চেনটা করা যাক। এটা আমাদের একটা রিজনিং, চলো সলভ করো। দেখো, মানে সলভ করো, তোমরা ভিডিওটাকে পজ করে ট্রাই করো, ঠিক আছে? প্রথমে দেখো, মাঝখানে বক্সের কি আছে? 20 আছে, আর চারপাশে কি আছে? 12, 23, 7, 27। আচ্ছা, প্রথমে দেখো বাঁদিকে দুটো, যে মানে বাঁদিকের দুটো মানে কি? বাঁদিকের একটা, ডান দিকের একটা, 27 আর 23, এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স 4। আর 12 আর 7 মানে ওপর নিচে, এদের ডিফারেন্স কত? 5। তাহলে 4 আর 5কে গুণ করলে 20 আসছে মাঝেরটা, তোমরা বলবা হ্যাঁ আসছে। পরেরটা 29 আর 12 ডিফারেন্স কত? 29 আর 12 ডিফারেন্স হচ্ছে 7, 17 গুণ 21 আর 17 ডিফারেন্স কত? 17, 18, 19, 20, 21, 4,
4 কত 68, হ্যাঁ তাহলে লাস্ট এটা কী হবে 41 মাইনাস 37 গুণ 23 মাইনাস 10। 41 থেকে 37 বাদ দিলে হয় 4 গুণ 23 থেকে 10 বাদ দিলে কত হয় 13। তাহলে 4 কত 4 আমাদের 52, মানে অ্যান্সার কোনটা 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, তাহলে আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, যারা যারা চ্যানেল নতুন এসো কাইন্ডলি চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের বন্ধুবান্ধবরা যারা পুলিশের জন্য পড়ছে তাদেরকে অবশ্যই ভিডিওটা একবার শেয়ার করে দিও। কোনো রকম ক্লাস নিয়ে কোনো প্রবলেম হলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। যেই কোশ্চেনটা নিয়ে প্রবলেম হবে সেই কোশ্চেনটার নাম্বারটা জাস্ট আমাকে কমেন্টে জানাতে পারো যে এই নাম্বার কোশ্চেনটা নিয়ে প্রবলেম হচ্ছে, সেটা আমি নেক্সট দিন কনসেপ্ট ক্লাসে বা প্র্যাকটিস ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো পার্সোনাল কোনো কিছু ডাউট থাকে সেটা আমাকে টেলিগ্রামে গ্রুপেও পাঠাতে পারো, অথবা ডিরেক্ট আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। ঠিক আছে, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলে ডিরেক্ট গিয়ে ডিএম করতে পারো। ওকে, চলো বাই তাহলে।